তাহলে দেখে নাও, মোগলির হচ্ছে ইউনিট 1, তাই তো? প্যাসেজ নম্বর 24। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড ফাদার উল্ফ ওক আপ, যে কখন বাবা নেকড়ে জেগে উঠল। ফাদার উল্ফ ওক আপ অ্যাট 7 o'clock অন এ ভেরি ওয়ার্ম ইভিনিং। যে বাবা নেকড়ে জেগে উঠেছিল 7টার সময় এক গরমের সন্ধ্যাবেলা। এর সময়টা গরমকাল ছিল, সামার ছিল। যেটা বললাম সেটাই লিখেছ, মিলিয়ে নেবে পুরোটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড হি ডু টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং। তার সেই যে ঘুম ঘুম ভাব, সেই ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী করছিল। হি স্ক্র্যাচড হিমসেলফ, তার গায়ে আঁচড় কাটছিল। ইয়ার্নড, হাই তুলছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার অ্যানাদার, এবং তার থাবাগুলোকে একের পর এক প্রসারিত করছিল। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং, তার সেই ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। তিন নম্বর প্রশ্ন, আ লিটিল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। একটা লোমশ লেজওয়ালা ছায়া সেটা সামনের মানে কী বলে ওটাকে, উঠানে এসে পড়লো আর কি, এবং সে ওই গোঙাতে লাগলো। হু ওয়াজ দ্য ওনার অফ দ্য বুশি টেল, এই যে লোমশ লেজের মালিককে। উত্তর হচ্ছে তাবাকি, দ্য জ্যাকেল ওয়াজ দ্য ওনার অফ দ্য বুশি টেল। এভাবেই লিখতে হবে, কিন্তু শুধু তাবাকি ওয়াজ দ্য ওনার লিখে দিলেও হবে, বাট তাবাকি দ্য জ্যাকেল লিখলে সব থেকে বেস্ট। তাবাকি দ্য জ্যাকেল ওয়াজ দ্য ওনার অফ দ্য বুশি টেল। হ্যাঁ, তাহলে আগে নামটা লেখো, তাবাকি দ্য জ্যাকেল। 4 নম্বর, হোয়াই ডু উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি, যে ভারতবর্ষের নেকড়েরা তাবাকিকে ঘৃণা করে কেন। উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি, ভারতবর্ষের নেকড়েরা তাবাকিকে ঘৃণা করে বিকজ, কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে বদমাইশি করে দৌড়ায়। টেলিং টেলস, গল্প বলে। ইটিং র্যাক্স অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম ভিলেজ রাবিশিপস, আর সে গ্রামের ওই নোংরার স্তূপ থেকে ছেঁড়াখোঁড়া জিনিসপত্র খায়, বা ছেঁড়াখোঁড়া যে ওই চামড়ার জিনিসপত্র সেগুলো খায়। তাহলে উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ, হয়েছে। কারেক্ট অ্যান্সারকে চুজ করতে হবে। ফাদার উলফ ওয়ান্টেড টু গেট রিড অফ, বাবা নেকড়ে মুক্তি পেতে চাইছিল স্লিপি ফিলিং, ঘুমন্ত ভাব থেকে। 2 নম্বর, দে লিভড ইন এ কেভ, তারা একটা গুহার মধ্যে বাস করে। আর লিটিল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রস, ইট ওয়াজ এ জ্যাকেল। তাবাকি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং হোয়েন হি গোজ ম্যাড, যখন পাগল হয়ে যায় তখন তার সামনে ওই বনের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে সামনে যাকে পায় তাকে কামড়ে দেয়। অভ্যাস খুব খারাপ। বাক্যগুলো ট্রু না ফলস সেটা বলতে হবে। ইট ওয়াজ নুন হোয়েন ফাদার উলফ woke up, এটা ফলস হবে কারণ সন্ধে হয়ে গেছিল। তাবাকি ওয়াজ দ্য নেম অফ এ জ্যাকেল, এটা ট্রু হবে। উলফস অফ ইন্ডিয়া ডু নট লাইক তাবাকি, এটা ঠিক হবে কারণ তারা ডিসপাইজ করে, ঘৃণা করে। 4 নম্বর, তাবাকি রানস থ্রু দ্য ফরেস্ট ইন সার্চ অফ ফুড, এটা ফলস হবে, পাগল হয়ে গেলে তখনই দৌড়ায়। 5 নম্বর, তাবাকি ওয়াজ স্যাটিসফাইড উইথ এ ড্রাই বোন, এটা ট্রু হবে। শব্দগুলো খুঁজে বার করতে হবে। স্পিকিং ইন এ হাই ভয়েস, উচ্চস্বরে কথা বলা। স্কোয়ালিং, SQUEALING। কমপ্লেইন্ট ইন অ্যান অ্যানোনয়েড ভয়েস, একটু বিরক্তির সুরে অভিযোগ জানানো। হুইন্ড, WHIND। টু ডিসলাইক সামবডি, কাউকে অপছন্দ করা হচ্ছে ডেসপাইস, DESPISE।
এবার প্যাসেজ নম্বর 25। প্রথম প্রশ্ন, হু ইজ শের খান? শের খান কে ছিল? তাহলে শের খান ইজ এ টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়েঙ্গুঙ্গা রিভার। শের খান হচ্ছে একটা বাঘ যে ওয়েঙ্গুঙ্গা নদীর কাছে বাস করে। এটাই লিখেছে তো। শের খান ইজ এ টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েঙ্গুঙ্গা রিভার। 2 নম্বর, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন? এই বাচ্চারা কতটা সুন্দর। হু সেড দিস? কে এটা বলেছে? তাবাকি সেড দিস। তাবাকি এটা বলেছে। হু আর দ্য চিলড্রেন রেফার টু? দ্য চিলড্রেন রেফার টু ওয়ার দ্য 4 কাপস অফ ফাদার উল্ফ অ্যান্ড মাদার উল্ফ। তাহলে দ্য চিলড্রেন রেফার টু, এখানে বাচ্চাদের বলতে কাদের কথা বলা হয়েছে? রেফার টু ওয়ার দ্য 4 কাপস অফ ফাদার উল্ফ অ্যান্ড মাদার উল্ফ। বাবা নেকড়ে এবং মা নেকড়ের 4টে বাচ্চার কথা বলা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, হোয়াট ডিড তাবাকি নো ওয়েল? তাবাকি কি জানে ভালো করে? তাবাকি নিউ ওয়েল দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। যে বাচ্চাদের বাবা মায়ের সামনে তাদের বাচ্চাদের প্রশংসা করাটা কতটা খারাপ। হোয়াট হ্যাড শের খান টোল্ড তাবাকি? যে শের খান তাবাকিকে কি বলেছিল? শের খান হ্যাড টোল্ড তাবাকি দ্যাট হি হ্যাড শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। সে তার শিকারের ক্ষেত্রকে পরিবর্তন করছে। অ্যান্ড উড হান্ট অ্যামং দোজ হিলস ফর দ্য নেক্সট মুন। এবং পরবর্তী চাঁদে সে এই পাহাড়ের কাছাকাছি শিকার করবে। ঠিক আছে, এবারে হচ্ছে ট্রু ফলস। তাবাকি ওয়াজ লিকিং হিজ লিপস বিকজ হি ওয়াজ থার্স্টি। ফলস হবে। হি ওয়াজ নট হ্যাপি টু সি মাদার অ্যান্ড ফাদার উল্ফ লুক আনকমফোর্টেবল। ফলস হবে। শের খান ওয়াজ দ্য নেম অফ এ হান্টার। ফলস হবে। ফাদার উল্ফ হার্ড দ্য সাউন্ড অফ এ গান বিলো ইন দ্য ভ্যালি। ফলস হবে। শব্দগুলো খুঁজে বার করতে হবে। এ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার। থিকেটস, THICKETS। এ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেস, প্রশংসা প্রকাশ করছে। কমপ্লিমেন্ট। 3 নম্বর হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল অর বার্ড দ্যাট পিপল হান্ট। গেম। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত ছিল তো।